অনুরাগীর ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় দীপা তিস্তাকে ফিরিয়ে আনলে লাবণ্য দীপাকে দায়ী করে সেনগুপ্ত বাড়ি থেকে দীপাকে বের করে দেয়। এই অপমান অর্জুন কিছুতে সহ্য করতে পারে না, তাই অর্জুন দীপাকে টানতে টানতে বাইরে নিয়ে আসে। আর বাড়ি থেকে বেরোতেই দীপার সঙ্গে ভেক্টরের দেখা হয়ে যায়। তখন দীপা ভেক্টরকে বলছে, তুমি এখানে কেন এসেছো? তখন ভেক্টর দীপার পায়ে ধরে ক্ষমা চেয়ে বলছে, বৌদিদি আমাকে ক্ষমা করে দাও, আমি তিস্তাকে ভালোবাসি, এটা আমার নাটক নয়। কিন্তু দীপা আর ভেক্টরের সঙ্গে তর্কাতর্কি লাগতে থাকলে এরই মধ্যে লাবণ্য আর তিস্তার মা চলে আসে। তখন দীপার কোনো কথা না শুনেই লাবণ্য ভেক্টরকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকে যায়। তখন অর্জুন দীপাকে বলছে, দেখ তুই ওদের জন্যই না ভালো চেয়েছিস, দেখ তোকে কত অপমান করলো। দীপা তবুও সহ্য করতে আছে, অর্জুন এটা কিছুতেই মানতে পারে না, তাই অর্জুন দীপাকে সেখান থেকে টানতে টানতে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। এরপর লাবণ্য ভেক্টরকে বাড়ি ঢুকিয়ে নিয়ে গেলে তিস্তার বাবা ভেক্টরের উপর হাত তুলে। তখন তিস্তা অনেক করে আটকানোর চেষ্টা করে, যখন আটকাতে পারছে না তখন তিস্তা তার বাবাকে বলছে, বাবা এই বাড়িতে থাকতে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, তাই আমি ভেক্টরকে ভালোবাসি এবং বিয়েও করে ফেলেছি, এতে ভেক্টরের কোনো দোষ নেই। তখন তিস্তার বাবা এই কথা শুনে অনেক ভেঙে পড়ে। তখন তিস্তার বাবা কী করবে আর কিছুই বুঝতে পারছে না। এরই মধ্যে পৃথা ম্যাম চলে এসে তিস্তাকে বলছে, তিস্তা তোমার মনের কথাই বলো, তোমার মন যা বলবে আমরা তাই করবো, তুমি যে ভেক্টরের সঙ্গে থাকতে চাও তাহলে থাকবে, আর যদি না থাকতে চাও তাহলে থাকবে না। তখন তিস্তা বাড়ির সবার সামনে বলে দিল, আমি ভেক্টরের সঙ্গে থাকতে চাই, আমি ওকে ভালোবাসি, ওকে ছাড়া বাঁচতে পারবো না। তিস্তা বাবা এই কথা শুনে আরও ভেঙে পড়ে, কী করবে কিছুই বুঝতে পারছে না। এরপরে পৃথা ম্যাম বাড়ির সবাইকে বলল, ঠিক আছে তিস্তা যখন রাজি আছে তাহলে তো আমার এই ব্যবস্থাই করতে হবে। তখন এইদিকে লাবণ্য ভেক্টরের সঙ্গে তিস্তার বিয়ে দিতে রাজি হয়ে যায়। তখন পৃথা ম্যাম বলছে, ঠিক আছে ভেক্টর এই বাড়িতেই থাকবে, ও বাড়িতে আর নিয়ে যাবো না, যখন নিজের পায়ে দাঁড়াবে তখন নিয়ে যাব। তখন লাবণ্য পৃথা ম্যামকে বলছে, না ও বাড়িতেই যাক তিস্তা, এই বাড়িতে থাকলে অনেক সমস্যা হবে, আমাদের বাড়িতে এমনি যা চলছে। তখন তিস্তার মা রাজি হয়ে যায় এবং রেজিস্ট্রারের ফোন করে নেয়, বলছে আজই তাহলে রেজিস্ট্রারি হয়ে যাক। এটা শুনে তিস্তার বাবা আরও চমকে যায়।